মানুষের পালস বুঝতে চেষ্টা করেন। যে পরিমাণ আপনাদের বিরুদ্ধে যাচ্ছে মানুষ, যতই আপনারা বড় দল, ছোট হইতে আবার সময় লাগবে না। অত দ্রুত তাকে ক্ষমা চাইতে হবে প্রবাসীদের কাছে। এখানে কোনো দল বিদল কোনো ইয়া না, প্রবাসের সকল দলের মানুষ আছে। আমি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আমি আমার ভোটার অধিকার প্রয়োগ করতে চাই। বিগত দিন হয় নাই, কিন্তু এখন এই যুগে আসি আমরা যদি বলি যে না হবে না, এই হয়েছে সে হয়েছে, দুঃখজনক ঘটনা। বিএনপির একজন সিনিয়র নেত্রী হয়ে এই কটূক্তিমূলক কথা বলার কারণে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রবাসীরা শুধু জায়গা বেশি টাকার জোগাড় করে বিদেশে আসছে শুধু তার ফ্যামিলিকে দেখার জন্য, আর কোনো দায়বদ্ধতা নাই। যদি নাই থাকে তাহলে এই যে 24-এর পরে যে অদ্ভুত গণ অভ্যুত্থানের পরে যে চটং চটং কথাবার্তা বলেন, ওইটা সম্ভব ছিল না তো আপনার। এটার মধ্যে 24-এ গণ অভ্যুত্থানে প্রবাসীদের কয়েক দিক দিয়ে তাদের হাত আছে। এই আন্দোলন যখন বন্ধ হয়ে যাচ্ছে, প্রবাসীরা বাকি আন্দোলন চালাই নিছে। প্রবাস থেকে কোথায় একটা খবর হলে সাথে সাথে ছড়িয়ে পড়তো, বাকি আন্দোলন আমরা চালাই গেছি। যখন ইন্টারনেট বন্ধ করে দিছে, আমরা ওই আগের আরো 20-30 বছর পিছনে ফিরে গেছি। যখন 5-6 দিন 7 দিন ইন্টারনেট শাটডাউন ঘোষণা করছে, আমাদের কারোর সাথে যোগাযোগ নাই। আমরা এখানে প্রবাসে কাজ করি, কে কোথায় আছে, ফ্যামিলি, বাপ মা, স্ত্রী, সন্তান, কারো খোঁজ খবর পাই নাই। তারপরে দেশে যে পরিস্থিতি, ওই পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে, আমাদের ঘুম নাই। আমরা 12-14 ঘন্টা ডিউটি করি, রাত্রে ঘুমাইতে গেছি, আমাদের চোখে ঘুম নাই। আমাদের বাইরে কি করতেছে, আর ওই মির্জাফরের বাচ্চারা বলতেছে কি প্রবাসীদের কোনো ইয়া নাই, কেন ভোটার অধিকার কেন দিবে, তারা রাজনীতি কেন আসবে। সর্বপ্রথম বলে রাখি, যদি এটা কোনো দল মত কোনো বিষয় না। প্রত্যেকটা ইউরোপ, আমেরিকা কিংবা মিডল ইস্ট বলেন, গালফে বলেন, সবাই এখানে রাজনীতির সাথে অ্যাটাচ আছে। প্রত্যেকটা দলের, প্রত্যেকটা অঙ্গ সংগঠনের এখানে অফিস আছে, রাজনীতি করতেছে। তাহলে কেন করতেছে? আমার প্রশ্ন হলো এ জায়গায়, এরা করতেছে না? বিএনপি, আওয়ামী লীগ, জামাত, সবাই তো সবার অঙ্গ সংগঠনের এখানে তারা রাজনৈতিকভাবে তারা কার্যক্রম চালা যাচ্ছেন। যদি উদ্দেশ্য যদি এটাই হয় শুধু টাকা আসছে, টাকা কামামু, টাকা কামাই, বাস আমাদের কামে এতটুক, আর কোনো আমাদের নাই। দেশ গঠনে, দেশের সাথে আমরা কিছু করি না প্রবাসীরা। হ্যাঁ, এগুলা বিএনপির এবং যারা দায়িত্বশীল রয়েছেন, এই সমস্ত পাগল ছাগল, এই সমস্ত মানুষ দিয়ে আপনাদের ক্ষতি করতেছেন। আপনারা এখন চুপ রয়েছেন, তো আপনারা ক্ষতি করতেছেন। কারণ এখন আর হাসিনা মার্কা নির্বাচন হবে না, হাসিনা মার্কা দেশ পরিচালনা হবে না। মানুষের যেই আছে, যেটা চায় মানুষের পালস বুঝতে চেষ্টা করেন। যে পরিমাণ আপনাদের বিরুদ্ধে যাচ্ছে মানুষ, যতই আপনারা বড় দল, ছোট হইতে আবার সময় লাগবে না। অত দ্রুত তাকে ক্ষমা চাইতে হবে প্রবাসীদের কাছে। এখানে কোনো দল বিদল কোনো ইয়া না, প্রবাসের সকল দলের মানুষ আছে। আমি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আমি আমার ভোটার অধিকার প্রয়োগ করতে চাই। বিগত দিন হয় নাই, কিন্তু এখন এই যুগে আসি আমরা যদি বলি যে না হবে না, এই হয়েছে সে হয়েছে, দুঃখজনক ঘটনা।